তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারে উপযোগী করে গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে এআই ভিত্তিক দক্ষতা উন্নয়ন। রোববার উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ৮৩,০০০ আবেদনকারীর মধ্য থেকে প্রথম ধাপে ১,৬০০ তরুণকে ১৬টি আধুনিক এআই টুলে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেশি বিদেশি ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি খাতে কাজের উপযোগী করার কথা জানান প্রতিমন্ত্রী। এছাড়া চলতি অর্থ বছরে বগুড়া সহ ১০ জেলায় স্পোর্টস ভিলেজের কার্যক্রম শুরুর কথাও জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি খেলোয়াড়দেরকে পেশাদারিত্ব মনোভাব এবং খেলাধুলাকে যাতে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে পারে সেই লক্ষ্য নিয়ে ৩০০ জন ক্রীড়াবিদকে জাতীয় খেলোয়াড়দেরকে ইতিমধ্যে আমরা প্রতি মাসে ক্রীড়া ভাতা প্রদান করছি এবং পর্যায়ক্রমে আমরা আগামী ১ থেকে ২ মাসের ভিতরে আরও ২০০ জন জাতীয় ক্রীড়াবিদদেরকে এই ক্রীড়া ভাতায় অন্তর্ভুক্ত করব এবং তার মাধ্যমে প্রতি মাসে আমরা ৫০০ জন ক্রীড়াবিদকে এই ক্রীড়া ভাতা প্রদান করা হবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এই উদ্যোগ সময় উপযোগী। পাশাপাশি বগুড়াকে প্রযুক্তি ও উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমরা আস্থা রাখি। ইনশাআল্লাহ বগুড়া যেহেতু উত্তরাঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা, এখানে সব কিছুই হবে। বগুড়া যদি বিসিকের জন্য আরেকটি বড় জায়গা নিয়ে শিল্প কারখানার জন্য ঘোষণা দিয়ে যায়, এটা কি বগুড়ার জন্য খুব বড় অপরাধ হবে? যারা প্রশিক্ষণ নিতে আসছেন তাদেরকে এ ব্যাপারে আরো দক্ষ হয়ে যাতে আপনারা আরো নতুন করে অন্য একজনকে প্রশিক্ষিত করে দেশে রেমিটেন্স আনতে পারেন। ২০২৭ সালের মধ্যে ১১,২০০ তরুণকে এআই প্রশিক্ষণের আওতায় আনবে সরকার। এর মধ্যে ৯,৬০০ জন পাবেন বেসিক ও ১,৬০০ জন অ্যাডভান্স প্রশিক্ষণ, যা ছড়িয়ে যাবে দেশের ৬৪ জেলায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।